রাসূলুল্লাহ বলেছেন, আমি যদি আজানের সওয়াবের কথা আমার উম্মতিদেরকে বলতাম, তো আজান দেওয়া নিয়ে প্রতি সময় মসজিদে মারামারি পিটাপিটি মানুষ করতো। ও বলতো আমি দেবো আজান, ও বলতো আমি আজান দেবো, মারামারি হতো, ফাটাফাটি হতো, কাটাকাটি হতো। তো রাসূলুল্লাহ বলেননি এত আজানের সওয়াব। মসজিদে আজান দিচ্ছে, আপনারা আল্লাহু আকবার বলছেন, আল্লাহ খুশি হয়ে যাচ্ছেন। তো বেরাদার, আল্লাহু রাব্বুল আলামিনের দুনিয়ায় আমরা আল্লাহর নিয়ামত ভক্ষণ করে, দর্শন করে, জীবনকে শান্তিময় করে অতিবাহিত করার পর যদি আল্লাহর জিকির আজকাল না করি, ইবাদত না করি, তো আল্লাহ খুশি হবেন না নারাজ? নারাজ। আল্লাহ যদি নারাজ হয়ে যান তো পরক্ষণে আমাদের ভালো না খারাপ? খারাপ। আর যদি আমরা আল্লাহর জিকির আজকারে মুখ দিয়ে করি, আল্লাহর ইবাদত করি, তো আল্লাহ খুশি হবেন না নারাজ? আল্লাহ খুশি হলে আমাদের লাভ না লস? কোথায় লাভ হলে কোথায় যাবেন বলে দিন? জান্নাতে। কোথায় যাবেন? জান্নাতে। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নিয়ামত দান করেছেন গো। তাই বলেছেন আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার বান্দা বান্দীরা শোনো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চরিত্র অতি উত্তম নমুনা স্বরূপ। এবার আমার আল্লাহ বললেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। বান্দা বান্দীরা শোনো, ও গো তোমরা শোনো, আল্লাহ তোমাদের পাঠিয়েছেন, আল্লাহর দুনিয়ায় তোমরা আছো আল্লাহর উদ্দেশ্য ইবাদত বান্দেগী করানোর। তাই আল্লাহ বললেন, ও বান্দা বান্দীরা, তোমরা আল্লাহর ইবাদত বান্দেগী করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। পরে পরে বাপ আর মায়ের সেবা খিদমত করিও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন বাবার ওরসতে, মায়ের গর্ভ হতে। ও বিরোধার আল্লাহ তাই বললেন, তোমরা বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করিও না, বাপ মায়ের সাথে দুর্ব্যবহার করিও না, বাপ মাকে কোনো সময় দুঃখ কষ্ট দিও না, কেননা ওই মা বাপ মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত নিতে রেখেছেন। আল্লাহ বলেন, ও বান্দা বান্দীরা শোনো, তোমাদের বাপ মায়ের তোমরা চেহারা দেখে মহব্বত করে তোমরা আল্লাহকে খুশি করে দিলে শান্তি পাবে। আমার রাসূলুল্লাহ বললেন, ও উম্মতিরা শোনো, তোমরা মায়ের দিলে যদি সরষে বরাবর রাই বরাবর কোন দুঃখ কষ্ট দিয়ে দেয় দিয়ে দাও, আল্লাহ নারাজ হয়ে যাবেন। আর আল্লাহ নারাজ হয়ে গেলে ওই ছেলেদের আল্লাহ জান্নাত দেবেন না। যত বড়ই বক্তা হোক, মাওলানা হোক, ইমাম হোক, যত বড়ই মুফতি হোক, মুহাদ্দিস হোক, ওই ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দেবেন না যে মায়ের চেহারা দেখলে আল্লাহ রাব্বুল আলামিন একটা উমরা মকবুল হজের নেকি দান করেন। আল্লাহ রাসূলরা বলেন, আল্লাহ রাসূল গো, আল্লাহর হাবিব গো, দিনের বেলায় ছেলেরা যদি মায়ের চেহারা 50 বার দেখে তাহলে কি হবে? আমার রাসূল বললেন, উম্মতিরা সাহাবীরা শোনো, যে ছেলেরা মায়ের চেহারা দিনের বেলায় মহব্বতে 50 বার দেখবে, আল্লাহ 50টা উমরা মকবুল হজের নেকি দান করে দে। মায়ের চেহারা এত নিয়ামত, এত বড় নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। আজ আকসার ও বিস্তার ছেলেরা বাপ মায়ের প্রতি গুরুত্ব দিচ্ছে না। স্ত্রীর কথাতে মেতে, স্ত্রীর কথাতে চলাফেরা করতে গিয়ে এবার বাপ মায়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। ছেলেরা পুরুষত্বকে শেষ করে ফেলছে। যে বাড়িতে মেয়েরা মাতাব্বর হবে, যে মেয়েরা মালিকানা করবে, স্বামীকে আঙুল দেখে হুকুম দিবে, কথা বলবে, ওই সংসারে সব সমাজ জন্য আগুন জ্বলবে। আর ওই মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না। যে স্বামীর উপরে হুকুম চালাবে, হাকিম তো হলো স্বামী। কি কোরআন বলেছে, রিজালু কাওয়ামুনা আলান নিসা। কি হযরত, মেয়েদের হাকিম হচ্ছে স্বামী। যদি মেয়েরা আঙুল দেখায়, হুকুম চালায়,
আমি যেটা বলবো সেটা করতে হবে। স্বামীকে যদি বলে তো ওই মেয়েরা জান্নাতে যাবে না। খবরদার, সাবধানতা অবলম্বন করেন, আদর্শিত হন, আর আল্লাহর দুনিয়াতে নাফরমানি করিয়েন না। স্বামী যেটা বলবে সেটা করে চলবে। তবে হ্যাঁ, সংসারে কাজকর্মের ব্যাপার আছে, স্বামী স্ত্রীতে আলোচনা করে করা যাবে। কথা বুঝতে পারলেন বাবু? আলোচনা করে কথা বলে, যুক্তি পরামর্শ এক উভয়ের সঙ্গে নেবে। আমার রাসূলুল্লাহর ফরমান আছে, তোমরা খুব খালিস দিলে, মায়া মহব্বত প্রেম ভালোবাসায় তোমরা জীবন কাটিও, পার্টনারের মতো হয়ে জীবন কাটিও। কেননা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। একজন অপরজনের লেবাস স্বরূপ, একজন অপরজনের শান্তি স্বরূপ। তাই আপনারা খুব মায়া মহব্বত প্রেম ভালোবাসাতে তোমরা দিন কাটিও। রাসূলুল্লাহ বলেছেন, কাচের বাসন যত সতর্কতার সাথে তোমরা ব্যবহার করো। কাচের বাসন অ্যাভেলেবেল যদি ব্যবহার করো, পড়ে গেলে ভেঙে যাবে, কোনো জায়গায় লেগে গেলে চটে যাবে, গ্লাসে গ্লাসে কাপে কাপে ধাব্বা লাগলে চটে যাবে, তো ব্যবহার করতে ভালো লাগবে না, ব্যবহার করতে ভালো লাগবে না। তো রাসূলুল্লাহর ফরমান আছে, তোমরা কাচের বাসন যত সতর্কতার সাথে ব্যবহার করো, তার চাইতে বেশি সতর্কতার সাথে নিজেদের স্ত্রীদের সাথে চলাফেরা করিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন মা আপনাদেরকে, আপনারা কেন অবহেলায় জীবনটাকে বৃথা করবেন? জান্নাত খোদার কাছে কবুল করাবেন। স্বামীর যা তদবাত্রা করার তো করছেন, করতেই হবে। আর আপনারা শাশুড়ি শ্বশুরের সেবা খিদমত করে, আপনারা শাশুড়ি শ্বশুরের সাথে ভালো ব্যবহার করে স্বামীর পায়ের তলে আল্লাহর কাছে জান্নাত কবুল করিয়ে নেবেন। যে মেয়েরা স্বামীর হক আদা করবে তাদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত। হক আদাটা কি? যে মেয়েরা শাশুড়ি শ্বশুরের সেবা করবে, খিদমত করবে, ওই রূপ ছেলেরা বাইরের মানুষ বাইরে গেছে, ভালো ভালো রান্না করবে, খাওয়াবে, বিছানায় পেশাব পায়খানা করলে পরিষ্কার করে দিতে হবে, দরকার হলে শাশুড়িকে গোসল করিয়ে দিতে হবে, শ্বশুরকে অন্য ছেলে মানুষ দিয়ে গোসল করিয়ে দিতে হবে, সাবান দিতে হবে, সুরমা দিতে হবে, খুশবু দিতে হবে, ভালো ভালো খাবার তৈরি করে ওই বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে খাওয়াতে হবে, সুন্দর বিছানায় শোয়াতে হবে। যে মেয়েরা এই কাজগুলো করে স্বামীর হক আদা করবে, শাশুড়ি শ্বশুরের সেবা করে, এই মেয়েদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত। আর শাশুড়ি শ্বশুরকে দেখে জ্বলছে কি গো? কিছু শাশুড়িও আছে জ্বলনে, সমাজে কিছু শাশুড়িও আছে জ্বলনে। দেখেন একটা উদাহরণ দিয়ে বলি, একটা ছেলে বিছানে মুক্ত, ওয়াজ এখনো শুরু করিনি, ওয়াজ শুনবেন। একটা ছেলে বিছানে মুক্ত, তো বিছানে মুক্ত, তোর বাড়ি কেউ জানতো না, হযরত কেউ জানতো না। কোনো সময় ও সুখ খেলিত, কোনো সময় বিছানে শুতে সুখ খেয়ে যেত, কোনো সময় অতেই শুতে যেত, তোর বিছানে মুতার কেউ জানতো না। তো 22-23 বছর বয়স হলো, তো এবার ওর মা বলছে, বাপ বলছে বিয়ে দিতে হবে, ছেলে বড় হয়েছে। তো বউ দেখলো যে ছেলেটার বিয়ে দিয়ে দিল। এবার ছেলেটার বিয়ে দিল, তো এবার বিয়ে করে এনেছে, তো আর স্ত্রীও তো আছে ঘরে। তো এইবার কিন্তু ছেলেটার তো বিছানে মুতার অভ্যাস আছে। তো এবার রাতের বেলা বিছানে মুতে দিছে, আর ওর স্ত্রীটা এবার ভোরের বেলা পুকুরে নিয়ে গিয়ে কাঁথা টাথা চাদর টাদর কাঁচছে। তখন শাশুড়ি মনে মনে ভাবছে, শালা বিছান মুতুরি বহু, ওর কিন্তু টনক লড়ে গেছে, বিছান মুতুরি বহু। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এই কিন্তু বুঝলেন ভিতর ভিতর খরিস সাপের মতো আর বেলুনের মতো ফুলছে। 6-7 দিন হয়েছে, তখন এই ওর শাশুড়িটা বলছে, এই শোন, বলে কি হলো? বলে তোকে হায়া লাগে না, তোকে লজ্জা লাগে না, তোকে শরম লাগে না? বলে কি হয়েছে মা? মা তোর বাপ মা ঝাড়ফুঁক করতে পারেনি, ওষুধ করতে পারেনি, তাবিজ করতে পারেনি। বলে কি হয়েছে মা? বলে বিছানে মুতছিস আর ভোরবেলা কাঁচতে এসেছিস, তো লোকে যে বলছে বিছান মুতুড়ি বহু, বিছান মুতুড়ি বহু। আমি মুতি নাকি? কে মুতে? বলে আপনার বেটা। এতদিন মুতলে না, তোকে বিয়ে করে মুততে লাগলো। শাশুড়ি বলছে বউকে, এতদিন মুতলে না, তোকে বিয়ে করে মুততে লাগলো বিছানে। এবার ওই ছেলেকে ডেকে ডেকে বলছে, এই আব্দুর রহমান, কি হলো মা? বলে বিছানে তুই মুতিস। বলে রে তুই বলে বিছানে মুতিস? কে বললে? বলে এই তো বৌমা বলছে। আমি মুতি নাকি? কে মুতে রে? বলে তোর বউ। এই শালা উল্টে যে বলছে কি তোর বউ মুতে।
তখন আর ওই পরের বেটি তো আর কিছু বলতে পারছে না হযরত। এইভাবে তো মনের বীজ মনে মেরে আছে। চোর ধরবে এবার ওই ছেলেটার মা, তখন বলছে বেটা শোন, আজ যতই কষ্ট হোক মুদবি না, আর ভোরের বেলায় এক পোছা তোকে টাকার পয়সা দিব। তখন ওর মা আমাকে টাকার পয়সা গেলে দেখাচ্ছে। তখন বলছে তাইতে এইবার কি করি, কি করা যায়, যদি না যদি মুতে দিই তাহলে তো টাকা পয়সা পাবো না, আর যদি না মুতে তাহলে পাবো। এই করতে করতে শীতে গেছে, ঘুম চলে এসছে। যতই কষ্ট হোক মুদবো না, যতই কষ্ট হোক মুদবো না, এই করতে করতে শুয়ে গেছে। এবার ঘুমে ঘোরে স্বপ্ন দেখছে অনেকটা টাকা পয়সা পৌঁছাতে পেয়ে নিয়েছে ছেলেটা। চোর ওকে তাড়ছে, শুইতে আছে কিন্তু বিছানে, চোর ওকে তাড়ছে, ও কিন্তু বিছান থেকে উঠে পালাইছে স্বপনে। এইবার কিন্তু চোর কাছে গেল, খেজুরের গাছে উঠতে লাগলো, চোরও খেজুরের গাছে উঠতে লাগলো। চলে গেছে খানিকটা, আর 2-3 হাত আছে, কাঁটা উপরে, আর কোন দিকে যাবে? এইবার বলছে মা এবার কি করবো? তো বলছে বেটা হেইগা দে, হেইগা দিলে চোর পালিয়ে যাবে, ঘিনলেতে হেইগা দে। আর যেমনই বলেছে মা কি করবো, বলে বেটা হেইগা দে। এইবার বুঝলেন শুয়েছিল তো বিছানে, এবার চোর তারা পালা, যেমনই বুঝলেন ভর ভর করে দিলে আমার বউ চমকে উঠেছে, মানে বিছানে হেইগা দিয়েছে। কি হলো? বলে চুপ করে থাক। বলে কি বাবা? বলে এই ঘটনা। বলে তাই নাকি? বলে ঠিক আছে। চাদরটাকে তুলে এবার মেয়েটা রাখলো, দেশ ভোরের বেলা আর শাশুড়িকে বলছে এই জানার বেটি বিছানে কে মুতে, এটা মানে জানার লেগে বেটাকে টাকার লোভ দেখাচ্ছিলে, দেখো এতদিন মুততো আজ হেগে দিয়ে দিয়ে। তো কিছু জলে না, শাশুড়িও আছে সমাজে, খবরদার আপনার বাড়িতে পরের বেটি এসছে, আপনার বেটি কাউরির বাড়ি গেছে, জি বোমাইদের সাথে সৎ ব্যবহার করে চলেন, মা বলে চলেন, বেটি বলে চলেন, কষ্ট দেবেন না মনের মধ্যে। ওই বোমাইরা শাশুড়িদের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এই বান্দা বান্দিরা আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, তারপরে পরে বাপ আর মায়ের খিদমত করিও, সেবা করিও। অন্য জায়গায় বলেন গো ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, পয়দা করেছেন ইবাদত বান্দিগি করার জন্য। তোমরা আল্লাহর ইবাদত বান্দিগি করিও। পূর্বপুরুষরাও আল্লাহর জিকির আজকার ইবাদত বান্দিগি করে গুজরে জীবনকে কাটিয়ে গেছেন। ও গো তোমরা আল্লাহর ইবাদত বান্দিগি করিও, আল্লাহ পয়দা করেছেন ইবাদতের জন্য। ও বিরাদার, আবার আল্লাহ অন্য জায়গাতে বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদুনা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। বান্দা বান্দিরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাঠিয়েছেন ওয়াকাদা করো, তোমরা আল্লাহকে এক জানো, আল্লাহর ইবাদত বান্দিগি করো, তারপরে পরে তোমরা বাপ আর মায়ের খিদমত করিও। আবার আল্লাহ অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী। ও বান্দা বান্দিরা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত বান্দিগি করার জন্য, দুনিয়াদারি করার জন্য নয়, রং তামাশা খেলিয়ে খেলার জন্য নয়, অনুভব করার জন্য, বেঁচে থাকার জন্য, আনন্দ পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিয়ামতগুলা দান করেছে। আসল ভাইজান আমার, বাপ মায়ের সেবা খিদমত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীরাকে সামনে বসে এবার উপদেশ দিচ্ছেন, হাদিস পড়ে শোনাচ্ছেন। একটা বুড়ি মেয়ে টুক টুক করে চলে যাচ্ছে, টুক 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 করে বুড়ি মেয়েটা ওই মজলিসের দিকে, রাসূলুল্লাহর দিকে চলে যাচ্ছে। তো এই যে এইরকম পজিশন শেষে, এইরকম প্যান্ডেলের শেষে এবার বুড়ি মেয়েটা দাঁড়িয়ে গেলেন। পাগড়ি মোবারক খানা খুলে এবার বলেন আনাস শোনো,
হাজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আনাস নাও নাও এ পাগড়ি খানা নাও, এ পাগড়ি খানা ওই বুড়ি মেয়েটাকে দিয়ে দাও। বলে কি হবে? ওই বুড়ি মেয়েটাকে পাগড়িটা দিয়ে বলো এই পাগড়ির উপরে বুড়ি মেয়েটা বসে যাবে। জোরে বলে, পাগড়িটার উপরে বুড়ি মেয়েটা বসে যাবে। সাহাবীরা আশ্চর্যিত হচ্ছেন, কেউ চিনতে পারেননি, তখন পর্দায় আছেন তো মেয়েটা, কেউ চিনতে পারেননি। ইস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পাগড়ি মোবারকটা নিয়ে গিয়ে মেয়েটার হাতে দিলেন। মা, আপনি এই পাগড়িটা মাটিতে রেখে এই পাগড়ির উপরে আপনি বসে যান। না ওগো আল্লাহর রাসূলের সাহাবী, এই পাগড়ি মোবারকের উপরে বসার যোগ্যতা আমার নেই, আমার যোগ্যতা নেই, আমি বসবো না। এবার চুম্বন দিলেন, চোখে লাগালেন বুড়ি মেয়েটা, বলছে আমার রাসূলুল্লাহকে এই পাগড়ি মোবারকটা দিয়ে দেন বাবা, দিয়ে দেন। আল্লাহুস সামাদ। রাসূলুল্লাহ বলছেন মা বসে যান। বলে এর উপরে বসার আমার পাওয়ার নেই, ক্ষমতা নেই। সাহাবীরা বলেন আল্লাহর রাসূল গো, ওই মেয়েটা কোন মেয়ে? আল্লাহুস সামাদ গো আল্লাহর হাবিব, আপনি পাগড়ি মোবারক দিলেন বসার জন্য। আল্লাহর রাসূল বলেন শোনো সাহাবীরা গো, ওই মেয়েটা হলো আমার দুধ মা হালেমা। দুধ মা হালেমা। তো দুধ মায়ের যদি এত পাওয়ার হয়, তাহলে যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছিলেন ছিল, তো ওই মায়ের কত অধিকার, মায়ের কত পাওয়ার। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগড়ি মোবারকটা ফিরিয়ে দিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে বলেন বলো বলো কিছু কি বলতে চাইছে? বলে হ্যাঁ, কিছু অর্থের জন্য বলেছে। আল্লাহর হাবিব গায়েবের সংবাদদাতা নবী আমার অনেক অনেক অর্থ দিয়ে দিলেন। জীবনে কোনোদিন যেন কোনো অভাব অশান্তি যেন দুঃখ কষ্ট না আসে। আল্লাহ রাসূল গো দোয়া করে দিলেন হালেমার জন্য। আসর ভাইজান আমার, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী রাসূল জান্নাতুল বাকির কবরস্থানে চলে গেছেন। যাওয়ার পরে দেখছেন একটা কবর মোবারক, আর কবর থেকে কচি কচি ঘাস উপর দিকে ললকাচ্ছে, উপর দিকে যেন মানে সুবহানাল্লাহ ললকাচ্ছে উঠছে। এবার হযরতে ওসমান গানি এই ইনি না, অন্য ওসমান একজন সাহাবী। এবার বলেন দেখো গো, 40 জন সঙ্গী ছিল, 40 জনকে বলেন দেখো দেখো এই কবরটাতে ঘাস কত সুন্দর ভাবে আকাশের দিকে যেন ঊর্ধ্বগতিতে ললকাচ্ছে, ব্যাপারখানা কি? 40 জন বললেও হুজুর বলতে পারবো না। হযরতে ওসমান গানি বলেন শোনো শোনো, এই কবর মোবারক যদি আমার এলাকায় থাকতো, আমি সকাল সন্ধ্যা 2 বেলা আমি আতর দিয়ে ধোলাই করতাম। বলে দেওয়ার পর কাঁদতে লাগলেন, 2 চোখের পানি ঝরঝর করে কাঁদতে ঝরতে লাগলো। 40 জন এরা ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে ভাইয়ার আমার তিনারাও জর্জরিত হয়ে চোখের পানি ফেললেন। অনেকক্ষণ পর এরা বলেন, সাহাবীরা বলেন ওগো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এইভাবে কেন কেঁদেছিলেন, এইভাবে কেন কাঁদলেন? বলে শোনা গো, এই মেয়েটা এমন একজন মেয়ের কবর, যে মেয়েটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করিয়ে সাইরাপ করে রেখেছিল, আঁচল দিয়ে ঢেকে নিয়ে আদর করেছিল। তাই এই কবরটা হলো দুধ মা হালেমার। আল্লাহু রাব্বুল আলামিন হালেমার কবরে কিয়ামত পর্যন্ত রহমতের বারিশ বর্ষণ করে সাইরাপ করে রাখবে। কর্মের ফল আল্লাহ দেবেন। আমি বড় ভাগ্যবান, আমার মা এখনো বেঁচে আছেন, 95-96 বছর বয়স। আমি আজকে এলাম, মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে এলাম, চেয়ারে বসেছিল। কালকে গেছিলাম, মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে। পরশুদিন গেছিলাম,
মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে, এক কথায় প্রতিদিন আমি যখন জালসায় যাই, প্রতিদিন বলতে ভুল হয়ে যাবে, কোনোদিন ফাঁক হতে পারে, বাদ হতে পারে, তো এক কথায় যেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে যাই সভা প্রোগ্রামের জন্য, তো মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে যাই। তাহলে মায়ের পায়ে মাসে কতবার চুম্বন পড়ে? মা খুশি হবে না? থামেন একটু 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 টানা মায়ের, আচ্ছা এটা নিয়ে নিন, বলেন বেনামে কত? দেখেন আল্লাহর ঘরের জন্য দিচ্ছেন, এত বিশাল ব্যাপার, 1500 বেনামে। আল্লাহ কবুল করো, ভালো মতো দূর করে রিজিক রোজগারে বরকত দাও। তো বেরাদার, মায়ের পা খুশি হয়ে যায়, মায়ের চেহারা খুশি হয়ে যায়। চেয়ারে বসে থাকতে আজকেও আমি চুলগুলা লেড়ে লেড়ে দিচ্ছি, কালকেও চুলগুলা লাড়ছি, গোসল করতে অনেক সময় আমি মায়ের ওই চুলগুলা আঁচড়ে শ্রদ্ধা দিই। যে মায়ের পায়ের তলে জান্নাত ছেলেদের আল্লাহ কবুল করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এলি বইলে বেড়ালে হবে না, করতে হবে। এই লোকটাকে দেখলেন জি, জালসা করে নিয়ে গিয়ে আগে মায়ের হাতে কিছু টাকা দিই, ওর দরকার নাই তাও দিই, ও দান খেরাত করে দেয়, করে দিক, ওর ব্যাপার, যেন অভাব না থাকে ওর মনে পয়সা টাকার দিক দিয়ে। তো বেরাদার, মায়ের চেহারা যদি ছেলেরা একবার মহাব্বতে দেখে, তো আল্লাহ একটা কবুল উমরা হজের নেকি দান করে দেন। বললাম একটু আগে, মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করেন। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায়, ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায়, ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে এক বিদেশে, বিদেশির রূপে, ছেলে আছে এক বিদেশে, বিদেশির রূপে, মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়, মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বাপ মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না, মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি, মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা, মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও। এসছি খিদমত করার জন্য, খিদমতটুকু নিয়েন।
আল্লাহ যদি দেখা করে টিকটিকি পাড়ার মাদ্রাসায় ভান্ডারের ডেট চাইলো, হাজীগঞ্জ ডেট চাইলো, সব তো ডেট দিতে পারলাম না। এই তো দুর্গাপুর এখনই বলছিল ঈদের পরে ডেট দেন, বলে 15 তারিখের আগে ডেট হবে না। কুটিরামপুর ফোন করলো, তারিখ দেন, জীবনী করবো 3 দিন, বলে 15 তারিখের আগে ডেট হবে না। কিন্তু এসছি এ পাগল আপনাদের খিদমত করার জন্য। খিদমতটা নেবেন। আল্লাহু রাব্বুল আলামিনের দুনিয়া আমি সবচেয়ে বড় গুনাহগার, বদকার, সিয়াকার, পাপী তাপী। আমার দোয়া কবুল হবে না, সবচেয়ে গুম্মাদের ওসিলা দিব, দরুদ পাকের ওসিলা দিব। আপনাদের কোনো একজন হাতকে আল্লাহ কবুল করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। তাই আসেন আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে মানুষ নামাজ পড়ে। মেয়েরা বাড়িতে বাড়িতে কাবাকে কিবলা বানিয়ে আল্লাহকে সিজদা করে। এ বেরাদার, আমরা ভারতবর্ষের মানুষ বড় ভাগ্যবান যে কাবার তো একটা দরজা আছে, কাবার তো একটা মুখ আছে নাকি? কাবার তো একটা মুখ আছে, দরজা আছে। তো আমরা কত বড় ভাগ্যবান, কাবার মুখ আছে পূর্ব দিকে। কাবার মুখ আছে কোন দিকে? পূর্ব দিকে। আর আমরা নামাজ পড়ি কোন দিকে মুখ করে? পশ্চিম দিকে মুখ করে। আমরা ভারতবর্ষের মানুষ কত ভাগ্যবান যে আমরা আল্লাহকে সিজদা করি, তো কাবা আমাদের দিকে মুখ করে আছে, আর কাবার দিকে মুখ করে আমরা আল্লাহকে সিজদা করি। বলেন সুবহানাল্লাহ। যারা আপনার পশ্চিম দিকে আছে ওরা কাবার মুখ কিন্তু পায়নি, দক্ষিণ দিকে উত্তর দিকে কাবার মুখ কিন্তু পায়নি, আমরা কাবার মুখ পেয়েছি। সেহেতু অযথা বৃথা জীবনটাকে নষ্ট করিয়েন না। জান্নাত পেতে হলে কিছু কাজের দরকার আছে, কিছু কর্মের দরকার আছে। আল্লাহ আয়ু বাড়িয়ে দিবেন, আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন। তার মধ্যে প্রথমত হলো যে বাপ মায়ের সেবা করবেন, বাপ মায়ের খিদমত করবেন, বাপ মায়ের সাথে বেঈমানি করবেন না, বাপ মায়ের সাথে বাপ মায়ের মনে দুঃখ দেবেন না। 1 নম্বর কারণ বললাম, আল্লাহ দুনিয়ায় যদি সৎ ব্যবহার করেন তো মা বাপের দোয়াতে আল্লাহ আপনাদের আয়ু বাড়িয়ে দেবেন। একটা হলো। দুটো, কেউ কাউরির অনাথা সম্পত্তি নষ্ট করিয়েন না, লোভে পড়ে নিয়েন না। কাউরি অযথা জমি লিখে নিয়ে নেবেন না। ভাই বোনদেরকে ফাঁকি দিয়ে কম পয়সাতে জমি লিখে নেবেন না, খেতে পাবেন না। অসুখ হবে শরীরে কিংবা পরিবারে, কঠিন ক্ষতি চলে আসবে এবং খুব তাড়াতাড়ি আল্লাহ মরণ করে দেবে। কথা বুঝতে পারলেন? যেহেতু কর্মের ফলটা এসে গেছে, আপনার বেঈমানি এসে গেছে, খেতে পাবেন না। সেহেতু বোনদের সাথে ভাইদের সাথে নাফরমানি করবেন না, বেঈমানি করবেন না, সৎ ব্যবহার করবেন। 3 নম্বর হলো মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে আয়ু কমে যায়, সত্য কথা বললে আয়ু বাড়িয়ে দেন। বলে দেন সুবহানাল্লাহ। চুগলি করবেন না, পরনিন্দা করবেন না, আয়ু কমে যায়, ইজ্জত কমে যায়। কথা বুঝেছেন? আল্লাহ হায়াত বাড়াবে যদি এগুলা থেকে বেঁচে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার 5টা বললাম, আর 5টা পরক্ষণে বলছি। ও মায়ের মুখের কাশিতে আল্লাহর কুরসি, আরশে কুরসি আপনার খুশিতে ভরপুর হয়। জান্নাত খুশি হয়ে যায়, হাউজে কাউসার মিজান খুশি হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে যান, উরেরা খুশি হয়ে যায়। ভাইজান আমার, এ দুনিয়ায় কদিন আছি, চলুন আগে দিকে যাই। কাবা, এ কাবা কোন ঘর? আল্লাহু রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে যখন দুনিয়ায় পাঠালেন, এবার 2 জন 2 জায়গায় শরণ দিতে আর যে যাই। 100 বছর কামিয়াবে, 300 বছর পর আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছিল। ও বিরাদার, 10 মুহররমের দিন আরাফাতের ময়দানে আল্লাহু রাব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সেই জায়গায় থাকেন, ঘর নাই, বাড়ি নাই, কোন জায়গা তো নাই বাবা ওই রকম থাকার মতো। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রাব্বুল আলামিন তোমার দুনিয়ায় এসেছি, জান্নাতে কত সুন্দর ভাবে ছিলাম গো আল্লাহ, তবে তোমার দুনিয়ায় তুমি পাঠিয়েছো রাব্বুল আলামিন, তুমি এতেই খুশি আছো, আমিও খুশি। আল্লাহ গো, ইবাদত বান্দিগি করার জন্য একটা কোন জায়গা দাও, ঘর দাও। আবেদন করলেন, চাইলেন। হযরত আদম আলাইহিস সালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল শোনো, বাইতুল মামুরের ছায়া দুনিয়ায় ফেলে দাও। বাইতুল মামুর আসমানের উপরে আছে, আল্লাহর ফেরেশতাদের জিকির আজকার করার ঘর। এ বিরাদার, রহমতের ভান্ডারের ঘর। এবার বাইতুল মামুরের ছায়া দুনিয়ায় ফেলা হলো।
হলো, সেটাই হলো কাবার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল শোনো, আদমকে ডাক দিয়ে বলে দাও এখানে একটা ঘর তৈরি হবে। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন, জিবরাইল আদম কত দিনে পাথর এনে এনে এ ঘর তৈরি করবে। জিবরাইল যাও যাও, তুমি আরো ফেরেশতাদেরকে নিয়ে যাও, আর তাদেরকে নিয়ে গিয়ে আদমকে সাথে নিয়ে একটা ঘর তৈরি করো। ঘর তৈরি করা হলো, সেটাই হলো কাবা। ভাইজান আমার, কাবা তৈরি হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম শোনো, এই ঘরে তুমি যাও, আল্লাহর ইবাদত বান্দেগি করো। তুমি পাহাড়ের ধারে, তুমি কোন জায়গায় গাছের নিচে বসবাস করবে, তবে এই গাছের এই ঘরে তুমি আল্লাহর ইবাদত বান্দেগি করবে। কাবাতে রহমত বর্ষণ হয়, আর কাবার দিকে সারা দুনিয়ার মানুষ মুখ করে নামাজ পড়ে। ভাইজান আমার, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মক্কা থেকে মদিনা গেলেন, এবার মদিনায় যাওয়ার পর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এ বেরাদার আল্লাহর হাবিব বলেন, আবু বকর শোনো, ওই জায়গাটা যদি হতো আমি একটা মসজিদ তৈরি করতাম। গায়েবের সংবাদদাতা নবী সব জানেন, ওই জায়গাটা যদি পেতাম একটা না মসজিদ তৈরি করতাম। খবরটা নাও। খবর নিতে গেলেন, ওই জায়গাটা হচ্ছে দুইজন এতিমের, তাদের বাপ মানে ছোট ছোট দুটো বাচ্চা। আল্লাহ রাসূলকে এসে বললেন, আল্লাহর হাবিব বলেন, আবু বকর ওই ছেলে দুটোকে ডেকে আনো। ছেলে দুটোকে ডেকে আনা হলো। আল্লাহর হাবিব বলেন, ওগো ছেলেরা, ওই জায়গাটা কার? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা আমাদের দুই ভাইয়ের, আমরা বাপ হারা মা হারা এতিম। বাপ হারা মা হারা এতিম ইয়া রাসূলুল্লাহ। একটা কথা বলতাম, বাবু তোমরা তো ছোট ছেলে, কি বলুন আল্লাহর হাবিব? বলে, ওই জায়গাটা যদি দাও তো আমি একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। আল্লাহর ঘর মসজিদ তৈরি করব, আর এই জায়গার বদলে অন্য জায়গা তোমাকে জায়গা করে দেব, তোমরা দু ভাইকে করে দেব। আল্লাহর ঘর মসজিদ তৈরি করবেন ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ। দুই ছেলের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহর হাবিব সাল্লাম চোখ মোবারকের পানি মুছিয়ে দিয়ে বলেন, ও ছেলেরা কেঁদো না, কেঁদো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর ব্যবস্থা করে দেবেন। বাচ্চা দুটো বলছে, আল্লাহ রাসূল গো, এই জায়গাটুকুই শুধু আমাদের আছে, এতে থেকে আমাদের চলাফেরা খাওয়া দাওয়া সবকিছু হয় গো আল্লাহর নবী। আল্লাহ রাসূল সাল্লাম বললেন, ছেলেরা শোনো, তোমরা কাঁদিও না, ব্যবস্থা হবে, সুন্দর ব্যবস্থা হবে। ছেলে দুটা বলেন, আল্লাহ রাসূল গো, আমাদের বাপ মা তো কবরে আছে, এ জায়গার বদলে জায়গা নেব না, এ জায়গাটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমরা দান করে দিলাম। আমার আব্বা মায়ের জন্য একটু ভালোর জন্য দোয়া করে দে। জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, কিসের এ দুনিয়া? কিসের দুনিয়া? রং তামাশা করার। আজ পাওয়ার চলছে, কাল নাও চলতে পারে। বেলুন ফুলালাম, কখন বাস্ট হতে পারে। গাড়িতে চেপে যাচ্ছি, কখন গাড়ির পাংচার হতে পারে। কি এই জীবন চলছে, কখন শরীরে কোনো মুসিবত এসে যেতে পারে, গ্যারান্টি নাই। সেহেতু 50 বছর পর যে বিপদটা হবে, এখনই চলাফেরার মধ্যে, ভালো কর্মের মধ্যে, দোয়া খায়ের মধ্যে আল্লাহর কাছে কবুল করিয়ে নিতে হবে। 60 বছর পর 50, আপনার 15-20 বছর বয়স একটা বাচ্চা, আজও তো আমার ছেলেকে বললাম, কালকে রাতেও ছেলেকে বলছিলাম গাড়িতে বসে বসে, যে 50-60 বছর পর কোন বড় মুসিবত বালা অসুখ আসবে না। এই সময় থেকে বেটা সত্য কথা বলে ভালো কাজের মধ্যে দিয়ে জীবন কাটতে হবে, তাহলে আল্লাহ আয়ু বাড়াবেন। আমার ছেলেকেও আমি উপদেশ দিই এমনিতে বসে বসে। তো ভাইজান আমার,
আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর দুনিয়াতে আছি, আবার আল্লাহর দিকে যেতে হবে। তাই আল্লাহর দুনিয়াতে ভালো কিছু কাজ করতে হবে। ছেলে দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আব্বা মায়ের জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন ভালো রাখে, জান্নাত দেয়। ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য জায়গা দিয়ে দিলাম। যে দুই এতিমের জায়গাতে মসজিদে নববী তৈরি হয়েছে, ওই মসজিদে নববীতে আমার রাসূলুল্লাহ স্বয়ং শুয়ে আছেন। জান্নাতের মালিক বলেন সুবহানাল্লাহ। জি, স্বয়ং রাসূলুল্লাহ শুয়ে আছেন মসজিদে নববীতে, ওই দুই এতিমের জায়গাতে। আসেন, একজন আল্লাহর বান্দাকে একটু দোয়া করার ব্যাপার আছে। বাইরে যারা আছেন বাবু চলে আসেন, দিয়ে বসেন। মায়েরা চলে আসছেন, বসেন মা। ও সুন্দর মজলিস। একজন ভাই আমার কেউ 10,000 টাকা বলবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আজ যদি না থাকে পরে দেবেন। এখন সরকারেরা টিকা থাকতে কত রকমের লোভ দেখেছে মানুষকে। কিষান দেব, এ দেব, ও দিব, লক্ষ্মীর ভান্ডার দেব, নাকি বাবু? একটু হ্যাঁ না বলেন না। এটা দিব, ওটা দিব, প্রধানমন্ত্রী বলছে এইটা দিব, ওইটা দিব। আজ 10 বছর থেকে বলে এলো, একটাও কিছু করে দিলে না। জি, এগুলো মানুষ কিন্তু বুঝছে না, বরং মানুষকে ধ্বংস করছে, সব বিক্রি করছে, আসল জায়গা নাই। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলছে এটা দিব, ওইটা দিব, কিছু দিচ্ছে, এটা দিব, ওটা দিব, কিসের লেগে? পাওয়ার লেগে, জি, গদিতে থাকার লেগে। তো আপনারাও আল্লাহর দিকে ধাবিত হয়ে থাকবেন জান্নাতের আশায়। আল্লাহ জান্নাত দেবেন, বলেন সুবহানাল্লাহ। অটল হয়ে থাকেন, একটু দোয়াতে শরীক হন। জীবনটাকে বিফল করিয়েন না। মিথ্যা বলে, চুগলি করে, হারাম খেয়ে খেয়ে আমরা তো ভিতরটাকে পচিয়ে দিয়েছি, ইমানটাকে গলিয়ে দিয়েছি। বেশি না পারলে কম দেবেন। একজন ভাইয়ের কাছ থেকে আবেদন করেছি 10,000, যদি না পারেন 5,000 করে, দুইজন, একজন ছেলে একজন মেয়ে। কোন একজন মা 5,000 বলতে পারবেন? এই ভলেন্টিয়ার কই? ভলেন্টিয়ার, হ্যাঁ, ভলেন্টিয়ার মেলা করার লেগে ভলেন্টিয়ার করেছে। হ্যাঁ, একটা ভলেন্টিয়ার আছেন। এই মাত্র কয়েক মিনিট সময় দিয়ে আমি বক্তব্য রাখবো। দুই এতিম ছেলের জায়গাতে মসজিদে নববী। একজন ভাই আমার 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। কোন মা আমার বলবেন 1,000। অনেক জায়গাতে মেয়েরাও দেয়, তো কালকেও দিয়েছে অনেক মেয়েরা, না কালকে না পরশু দিন একজন মাকেও 5,000 নিয়াত করেলেন। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ মাঝে রেখেছেন, আল্লাহর দিকে যেতে হবে। আল্লাহর ঘর মসজিদের জন্য একজন মা আমার 5,000। ভলেন্টিয়ারই তো নাই, কাকে বলবো? এই ভাই, তোমার বাড়ি কোথায়? বাড়ি দূরে। এই গ্রামের একটা ছেলে এসে তো এই পাড়ার। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি একটু ওঠেন। একটা মাকে বলেন তো 5,000 লেখাবে। এই সামনে রোজার মাস আসছে, রোজাতে দিয়ে দিবে। একজন মা আমার 5,000 লেখা রোজার মাসে দিয়ে দেবেন, 70 গুণ বেশি নাকি? কে আছেন সুযোগ্য স্বামীর বিবি, জান্নাতি মায়ের বেটি? একজন 5,000। 5,000 একজন। অনেক জায়গাতে 5 জন, 7 জন, 10 জন, 20 জন দিয়ে দেয় আল্লাহর ঘর মসজিদের জন্য। ও মা, এই লক্ষ্মীর ভান্ডার নিতে কত ভালো লাগছে, আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে ভালো লাগবে না? জান্নাতের আশা করেন না মা? যেখানে সুখী সুখ। আর এই মজলিসের লোককে বলছি, যদি পারেন বাবা দেবেন। একজন আল্লাহর বান্দা 5,000। আপনারা আশেপাশে থেকে এসছেন, হাজীগঞ্জ থেকে এসছেন, ভান্ডারা থেকে এসছেন, এই যে বরন্দ থেকে এসছেন, দুর্গাপুর থেকে এসছেন, অনেক রকম ভাবে অনেক জায়গা থেকে আপনারা এসছেন, টিকটিকি পাড়া থেকে এসছেন এ দোয়ার জন্য, এই জলসা মোবারকে শরীক হওয়ার জন্য, জালসাটাকে কামিয়াবি করার জন্য। আপনারাও কামিয়াবি হন, আপনারাও সাকসেসফুল হন। একজন মা আমার 5,000 আবেদন করেছি। দেখেন যদি পারেন তো বলবেন, না পারলে দিতে হবে না, আল্লাহর ঘর মসজিদের জন্য। একজন ভাই আমার কেউ 5,000 দেবেন। 2 মাস সময় দিলাম, নিয়াত করে নেন। মা আজকাল তো বর্তমানে 15,000, 20,000, 25,000, 30,000 টাকা মিস্ত্রিরাও রোজগার করছে, ঠিকাদারেরাও রোজগার করছে। আজকাল তো 15,000 টাকা লেবারেরাও রোজগার করছে।
সমীরুলের বাপের নামে 1000, 5000 হলো না? এই শুনেন, এদিক দিয়ে উঠেন, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে যান, ভিতরে ঢোকেন। মা এদিক দিয়ে উঠে যান না। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো হয়ে গেল। লাভ মারবে কেন? ওইভাবে চলে যাবে তো। একজন মা আমার দিলেন, সমীরুলের মা 1000, আল্লাহ কবুল করো, বালামাসুদ দূর করো। আর একটা মা আমার 1000 বলেন, 5 জনে 5000 বলেন। যদি না থাকে তো লিখে দেন, না দিলেও নেকি পাবেনি। আগ্রহ প্রকাশ করেন, আল্লাহ পিয়ারি হয়ে গেছেন, আল্লাহর তরফ হতে রহমত বর্ষণ হচ্ছে, পেয়ে যাচ্ছেন। আল্লাহ দয়ালু দাতা, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ অসীম দয়া করনেওয়ালা, যার দয়ার কোনো শেষ নেই। তাই আর একজন মা আমার 1000 বলবেন। ভাই আপনারা একাই 10,000 দিতে পারবেন না, 1000 করে যদি দেন 10 জন, 10,000 হবে। আল্লাহর মসজিদের সুরাহাটা ভালো হবে। একজন কোন জান্নাতি মায়ের বেটা, আপনারা সবাই যদি একাই বলি কেউ জান্নাতি মা, তো ভুল হয়ে যাবে। সবাই জান্নাতি মায়ের বেটা, জান্নাতি স্টেজে বসে আছেন। একজন কোন ভাই 1000 টাকা বলবেন, কোন একজন ভাই। এই তো, কি নাম বাবু আপনার? হ্যাঁ, মোহাম্মদ বাবু। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ বাবু সে 1000 টাকার দাতা। এই 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 10-20, এই 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 ভলান্টিয়ার, 10-20 নিতে হবে না, 10-20 নিতে হবে না। 10-20 নিলে ওই 1000-এর টানটা কেটে যাবে। কি 1000-এর টানটা কেটে যাবে? এদিকে আসেন, আপনি সামনে আসেন তো, সামনে আসেন, সামনে আসেন। যেমন ভাবে কাজ করতে হবে তেমন ভাবে করেন। সামনে আসেন, ঢোকেন সামনে। পেছনে যে 10-20 নিচে, 10-20 হতে লিবেন কেন? 10-20 এই যে রমজান হাজীগঞ্জের এই দুটো বাচ্চা ছেলে এসে, এই বাচ্চা ছেলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাজীগঞ্জের রমজান আলী বান্দা আল্লাহ এখানেতে ছিল, আর মেয়েদের দিকে যত চাদর নিয়ে আর ছিল কিনা ছিল কথা দানে বোঝা গেল যে উদ্দেশ্যে যে নিয়তে হাজীগঞ্জের রমজান আলী দিল 1000 টাকা দান। মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান, ইহকালে পরকালে দাম মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতি মিজান। আমিন আমিন খোদা, আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করবে আর? তবু কেন নাম তোমার গফুর ও গাফফার মাবুদ। একজন ছেলের নামে 200 দেন, ওগুলা দেন। একজনের মায়ের নামে, একজনের ছেলের নামে, একজনের খালার জন্য, একজনের ফেকুর জন্য। আপনাকে এগুলো আনতে পাঠায়নি, আপনাকে 1000 বলেছিলাম বলতে। দিবে, দেখেন যান, এই 20 যান 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 এই দিক দিয়ে। একজন মামার 1000 লেখান তো, 2 মাস সময় দিলাম, ছেলেরা দিতে লেগেছে, দেবে ইনশাআল্লাহ। আব্দুল মোস্তফা 1000, ছেলেরা তো হয়ে গেল। কলোনি পাড়ার নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। কলোনি পাড়ার আব্দুল মোস্তফা এখানে আসিয়া দিল 1000 টাকা দান। মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান, ইহকালে পরকালে দাম মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতি বিছান। আমিন আমিন খোদা, আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর? তবু কেন নাম তোমার গফুর ও গাফফার। একজন মা আমার 1000 বলতে পারবেন না মা? ও জননী, আহারে লালগোলা বাজারে যেছি তো দেখছি সব 2-10টা মেয়েরা সোনারের ঘরে ঢুকে বসে আছে, মানে সোনা বানাবে নাকি গো? এই মায়ের জাত এরাই, এরাই কানের দুল বানাবে, মালা বানাবে, হাতের সোনার মালা বানাবে, আর দুনিয়াকে দেখে চলে যাবে কবরে, আল্লাহকে দেখাবে না। 1000 টাকা একজন মা, না পারলে 500। এই ভাই, এই ভলান্টিয়ার, এই এবার হবে, দেখেন একটু খাটাইছি আপনাকে। 500 টাকা বলেন তো মা, একজন রোজার মাসে দিয়ে দিয়ে নামটা লিখে নিব। এই দেখেন ডাকছে, দেবে না মানে? মেয়েরাই তো দান করে সব স্টেজে, এখানেও করবে। আর ছেলেরা হয়ে গেছে 4টা, আর 6টা আছেন বাবু। দেখেন 1000 টাকা করে টাকা যদি পারেন। ও 3 বার জীবনী করলাম।
কিচকিচি দুর্গাপুর কিচকিচি পাড়া বলছে, আমি তা জানি না কিচকিচি পাড়া, দুর্গাপুর বলে জানি। দুর্গাপুরে মেয়েদের টাকাতে 3 বার জীবনী, কম ব্যাপার না। ওর নাম, ওর স্বামীর নাম, আর গ্রামের নাম। একজন ভাই আর বলবেন 1000 টাকা পাবো, আর একজন 1000 ঢেলে দেন, আর একজন 1000 বলবেন। এ ছেলে আজ ঘর বাড়ি ছেড়ে কোথায় কোথায় যাচ্ছে মানুষ, দিল্লি, পাঞ্জাব, বোম্বাই, এখানে সেখানে যাচ্ছে। দুনিয়াতে ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, টাইলস দিয়ে বাড়ি, লোকে বলে বাড়ি করেছে, সুন্দর গেট, লোকে বলবে লক্ষ টাকা দিয়ে গেট বানিয়ে বসবাস করছে। দুনিয়ার সুখের জন্য অনেক কিছু করছে মানুষ। গোটা গ্রামের মানুষ এই মসজিদটাকে চিকন করতে পারবো না। কয়টা ঘর আছে এখানে? 35। একাই আমি 10টা রুম করতে পারছি। হ্যাঁ, 50 লাখ টাকা খরচ করে, আর একটা মসজিদ এই 35টা ঘরে মিলিয়ে করতে পারবো না, চিকন করতে পারবো না। বাইরের লোক তো সাথ দিচ্ছেই, গ্রামের লোককে একটু তৎপর হতে হবে। মেরাদার একটু মনের খেয়াল রাখতে হবে। একজন ভাই আমার বলেন 1000। একজন ভাই আমার 1000। কবরে চলে যাওয়ার পর তো কোথায় যেতে পারবে না, যেটা দুনিয়াতে করে যাবে সেটাই পাবে। আল্লাহর দুনিয়াতে ভালো কাজে মুসিবত দূর হয়। ভালোতে এসছেন, দান করাটা বড় কথা নয়, ভালোতে এসছেন, আল্লাহ মুসিবত দূর করবেন, আল্লাহ হায়াত বাড়াবেন। দবিরের নামে 1000, আর কেউ দিয়েছে দবিরের নামে 1000, তাহলে মেয়েরা হয়ে গেল 2টা, আর ছেলেরা হয়েছে 5টা। কি নাম? সুদাম। 500। নারায়ে তাকবীর, নারা রিসালাত। সুদামের কে হইতে? স্ত্রী। সুদামের স্ত্রী বান্ধি এখানে আসিয়া দিল 500 টাকা দান, বঞ্চনা পুরা করো। একটু কাজ আছে, তুমি একটু এদিকে এসো না। আরে তোমার কাজ আছে, একটু এদিকে এসো না। বলো, এই কি বলবে? কার আনাস রেজা? কই ও? তোমার ছেলে আনাস রেজার নামে 1000। তোমার নাম? আরশেদুল শেখ 1000। নারায়ে তাকবীর, নারা রিসালাত। আরশেদুল শেখ 1000 দিয়ে 6টা হলো, আর 4টা হয়ে যাবে। এই গুনেগার দু আল্লাহ তো কবুল হবে না। আপনারা মনের খেয়ালে এগিয়ে যাবেন তো আল্লাহ কবুল করবেন, আল্লাহ কবুল করবেন। আপনাদের মনের খেয়াল আল্লাহ কবুল করবেন। আমি তো আল্লাহর দুনিয়াতে গুনেগার, পাপী তাপী, কোথায় যাব ঠিকানা নাই। কিন্তু আপনাদের মন তো সত্য, আপনাদের মন সত্য। জি, আল্লাহ পিয়ারা হয়ে এসেছেন, নবী ভক্ত সেজে এসেছেন। মা দেবেন, দানে কমে না রে মা। কে? একজন মেয়ে বেনামে, দেখেন তো, যে বললাম কি 5000 আছে অবশ্যই। নারায়ে তাকবীর। আছে গো, আছে, আছে অনেক জায়গাতে 5 জন 7 জন 10 জন 20 জন মেয়ে দান করে দেয়। মেয়েদের মনটা ফুলের মতো। ফাতেমার জাত, মা ঈসার জাত, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামকে বাদশাহী দান করেছেন। আর মসজিদ তৈরি হবে, মসজিদ চিকন হবে, এই লেগে আমরা দিতে পারবো না 500-1000 টাকা টাকা। এই আজ যদি না পারে 2 মাসের মধ্যে দিবে, পারলে রোজার মাসে দিবে, না পারলে 2 মাসের মধ্যে দিবে। বেনামি একজন মা আমার 5000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, দ্বীনে ইসলাম। মা বোনেরা, মা বোনেরা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রাজ জাযা। মাঙ্গো উসিছে জোদে খুশিছে, হতে পারে, হতে পারে নগদ দিয়ে দিয়েছে মা আমার একজন বেনামি 5000। আর একটা কোন মাকে ওর যদি সঙ্গিনী হয়তো দেখেন তো, আপনার কিন্তু যেতে হবে।
আপনার কিন্তু যেতে হবে। 5000 আর একটা মা যদি পারেন তো দেখেন তো, আল্লাহ যদি কবুল করে নেন কালকে, আল্লাহর ব্যাপার। যদি আল্লাহ আপনাদেরকে কাউকে দেওয়ান, আছে আছে আল্লাহর বান্দা আছে, এই ছোট জায়গাতেই বড় কাজ হবে। আপনারা যদি একটু একটু সাথ দেন আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ঘরের উদ্দেশ্যে। আরে হজ করতে যাচ্ছে লক্ষ টাকা খরচ করে, এই উমরাতে লাখ টাকা খরচ করে, লোক দেখাবার লেগে 5 লাখ টাকা খরচ করে হজ করতে গেছে। কি আল্লাহর ঘরটা এলাকার মানুষ আমরা চিকন করতে পারবো না? তাই আমার ভাই সাহেব 10,000 নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীনে ইসলাম, মাসলাক আলা হযরত। কোথায় বাড়ি? না ভালো কাজ করে দিয়েছেন, ভালো কাজ করে দিয়েছেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু, তাই নাকি? মান বানা লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ তৈরি করলো, মসজিদ তৈরি করলো না, মসজিদ তৈরি করলো না, ওরা জান্নাতে নিজের জন্য ঘর তৈরি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বড় কাজ করে দিয়েছেন। এইবার আসেন, আপনারা এই মসজিদের জন্য দান খয়রাত করছেন, তো সবাই মিলিয়ে মসজিদটাকে তৈরি করছেন, আপনারা আল্লাহর ঘর তৈরি করছেন, তো এই ঘরকে সবাই আপনারা জান্নাতেও পাবেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, এই জন্য তো বলে আলেমরা, কোরআন পাক হাদিস পাকের আলোক কে বক্তব্য। আল্লাহ আপনাদের ভালো রাখুক, ভালো থাকেন। আপনার নাম কি? মহরম শেখ। মহরম শেখ 10,000 দোয়া করছি ইনশাআল্লাহ। মহরম শেখ 10,000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরা জাযা। যে বাড়িতে ছিলাম ওই বাড়িটা রেজওয়ান, রেজওয়ান কই? রেজওয়ান একটু আসেন তো বাবু, আপনার উপরে ইসলামের একটা খেয়াল আছে, আসেন। আল্লাহর ঘর মসজিদ আপনার দিকে তাকিয়ে আছে। রেজওয়ান বাবু একটু আসেন, আসেন রেজওয়ান বাবু। জি না না ঠিক আছে, অসুবিধা নেই। রেজওয়ান বাবু একটু আসেন তো। একটা মা 5,000 দিয়েছেন। আচ্ছা, এই 5 জন 5,000 দেন। আল্লাহর ঘর মসজিদ হাসবে, তো আপনারা শান্তি পাবেন দুনিয়াতেও কবরেও। এই দেখো তো ভাই, পারলে 1000, না পারলে 500। এই একটু আগান না, না গেলে হবে না। আসিদুলের বাপ কই? আসিদুলের বাপ, ওই আসিদুলের বাপ, ওই যে ছেলেটা দিয়ে গেল 1000, কই উ? ওই তুমি এদিকে এসো। কি আছে? শাশুড়ি বোধহয় তোমারই আছে, আর কারোরই শাশুড়ি নাই। হ্যাঁ, শাশুড়ি আমার নাই, দুইটা শাশুড়ি আমার। এসো এসো, তুমি সামনে এসো, এসো। ইসলামের খাতিরে, ইসলামের খাতিরে কোনো ব্যাপার না, তুমি এসো না। তোমাকে দিয়ে আছে, তোমার চেহারাতে একটা নিয়ামত, একটা জিনিস আছে, তুমি একটু এসো 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 এসো। শাশুড়ি সাহস হবে যে আমার জামাই ভালো, ইসলামের জন্য কুরবান হচ্ছে। যাও, প্রথম শাশুড়ির কাছ থেকে 500 টাকা ওয়াদা করো, যাও। আচ্ছা, শাশুড়ির কাছে যে না, অন্য একটা মাকে বলো 500 টাকা দিবে, যাও। কোনটা? হ্যাঁ ওইটা মা। আল্লাহ, হ্যাঁ একটা মায়ের কাছ থেকে 500 টাকা বলো তো বাবু, এই ভলান্টিয়ারটা পারবে, যাও তো। একজন মা আমার 500 টাকা লেখান তো, জননী আমার, আল্লাহর ঘর মসজিদের জন্য। ও ভাইরা আমার, বাবারা, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুই ছেলেকে বাবারে বুকে জড়িয়ে নিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গো, আমি খুশি মনে এই দুই ছেলের জন্য অন্য জায়গায় কিছু জায়গার ব্যবস্থা করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি এসে কবুল করে নিলেন। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি, আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি। মুখে দেখে মুচকে গেছে, মুখে দেখে মৃদু গেছে, সবার প্রাণ জুড়ালো
সুবহানাল্লাহ বেশ কালকে নদিয়ার জালসাটায় স্টেজে কোনো কালেকশন নেই, আর যত লোক এসছে কম করে 5-7 হাজার ছেলে মেয়ে, 5-7 হাজার হইতো। এদিকে শুনেন, ছেলে মেয়ে 5-7 হাজার হইতো। জি, ওই পাটকার বাড়ি দিয়ে যেতে হয় শ্রীরামপুর, তো 5-7 হাজার লোক হইতো। তো সবকে খাইয়েছে বিনা পয়সাতে, খাওয়ান দাওয়ান, কোনো ডেলিগেট নেই। যুবকেরা কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000, কেউ 20,000, কেউ একটা গরু দিয়ে, আর বক্তা তো আছে 3-4টে দিয়ে জালসা করলো, বুঝলেন। প্যান্ডেলও বিশাল করেছিল, খুব সুন্দর। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ যে মোটামুটি 1.5 লক্ষ টাকা চাঁদা কালেকশন করে জালসা করলো। নেকিল লেগে চেয়ারে বসালো আমাকে, তো বলছে হুজুর আমাদের স্টেজে কোনো কালেকশন হবে না। জি, 3 ঘন্টা বক্তব্য, তো মানুষ হিলে না, ছেলে মেয়েরা কম করে 5 থেকে 7 হাজার লোক, 6-7 হাজার লোক হইতো। তো এক এক দিকে এক এক রকমের ব্যাপার আছে। তো আপনাদের এই জায়গাটার পরিবেশ খারাপ নাই, ভালোই আছে। আল্লাহ ভালো রাখুক। 500 টাকা ভাই 5 জন বলবেন। আসাদুল্লাহ শাস্ত্রী, আসাদুল্লাহ শাস্ত্রী 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। রেজওয়ান বাবু কই, একটু দোয়া করব, আসেন। রেজওয়ান বাবু কোথায় আছেন? আসেন। ছেলেরা হয়েছে 6 জন। আরেকটা কি নাম? হিটু হাজার। নারায়ে তাকবীর, জোরে লাগা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হিটু সাহেব জিন্দাবাদ। 1000 টাকার দাতা। চাপিসি যদি নবীর না আয়ে রে, পার যাবি খুশি হয়ে মমত কবর রোজ গাছরে, মমত কবর রোজ গাছরে, ডুবে না তোর বেলা রে, মমত কবর রোজ গাছরে, ডুবে না তোর বেলা রে, নবী কামিলি ওয়ালা। আসর ভাইরা বাবারা আমার, আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘরের দিকে যখন মুসল্লি বেরোয়, তখন এবার ওযু করে, পাক কাপড় পরে ওযু করে, মনটাকে পাক পবিত্র করে আল্লাহর ঘর মসজিদে চলে যায়। দরজায় গিয়ে বলে আল্লাহ মাফতালিয়া বাবারা মাতেকা, হে আল্লাহ তোমার রহমতের দরজা কানা খুলে দাও। আমার রব্বুল আলামিন দয়ালু দাতা তিনি বলেন, ও জিবরাইল দেখো আমার বান্দারা এসে বলছে, আমার বান্দারা এসে বলল আল্লাহ মাফতালিয়া বাবারা মাতেকা, হে আল্লাহ তুমি রহমতের দরজা কানা খুলে দাও। ও জিবরাইল আমার বান্দাদের মাথার উপরে যত এই গুনাহগুলা রয়েছে শরীরে আছে সবকে নামিয়ে লাও আর পুড়িয়ে দাও, নিষ্পাপী করে দাও, আর যেন শরীরে কোনো পাপ না থাকে। আমার বান্দা আমার ঘরে চলে আসবে, আমার বান্দা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলেন আমি তার সামনে গিয়ে যাব, আমার হাজির হয়ে যাব, আমার বান্দারা আমাকে দেখবে, আমি আমার বান্দাদেরকে দেখতে পাবো। হযরতে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ছেলেরা মসজিদে যাই, আল্লাহ মাফতালিয়া বাবারা মাতেকা বলে, তখন তাদের শরীরের গুনাহ সব ঝরে যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমরা মেয়ে জাত মসজিদে যেতে পারি না, তাহলে আমাদের কি হবে? বলে শোনো শোনো, আল্লাহ রাসূল আমার বলেন তোমরা নিজে মসজিদে যেতে পারো না, বাড়িতে নামাজ পড়ো, স্বামীর সেবা করবা, আল্লাহ সে নেকিগুলা তোমাদের মেয়েদের স্বামীর পায়ের তলে আল্লাহ দিয়েছেন। শোনো শোনো মেয়েরা তোমরা ইমামতি করতে পারো না, স্বামীর সেবাতে নিয়ত রেখেছেন, তোমরা আযান দিতে পারো না, স্বামীর সেবাতে নেকি রেখেছেন। আল্লাহু আকবার। তোমরা ঈদ বকরিদের নামাজে যেতে পারো না, আর তোমাদের নেকিগুলা স্বামীর পায়ের তলে আছে। জানাজার নামাজে যেতে পারো না, নেকিগুলা স্বামীর পায়ের তলাতে আছে। ও মেয়েরা শোনো গো, তোমরা
তোমরা পর্দার জিনিস পর্দায় থাকো, আর তোমরা সমস্ত নেকিগুলা স্বামীর পায়ের তলে পাবা। পর্দার খাতিরে ঈদের জামাত মানা মেয়েদের, জুমার নামাজ মানা, জানাজার হাজির মানা, পর্দায় ঢেকে নিয়ে যেতে হবে মেয়েদেরকে, হাদিসের হুকুম। কথা বুঝতে পারলেন বাবু? আজান দেওয়া মানা। জি, কিয়ামতের আলামত। আর আজ বর্তমান সময়ে স্বামীরাকে বাড়িতে রেখে মেয়েরা ছোট হোক বড় হোক চাকরি করে বেড়েছে। কথাটা সত্য বলছি না মিথ্যা বাবু? নিজের স্বামীকে রেখে, মাথার তাজকে রেখে অন্য পর পুরুষের সাথে গল্প করছে, হাসছে, খেলছে। দেখছি যে এগুলো গো, দেখছি যে বেধর্মীরা তো চাইবে যে মুসলমানের মেয়েদেরকে উলঙ্গ করে দেব, বেঈমান করে দেব। মেয়েদেরকে ভোটে দাঁড় করাইছে, ছেলেরাকে বাদ দিয়ে। এগুলা কোনো আইন হলো? ওরা তো ভালো মন্দই বুঝে না দুনিয়ার। মেয়েরা কি জাত? জি, ছেলেরাকে বাদ দিয়ে আজকাল মেয়েরাকে মেম্বার আর মেম্বার নিতে খাড়ো করাইছে এ সরকার। বেধর্মী বেদিনরা মুসলমানের বেটিকে কুলাঙ্গার করার লেগে, হ্যাঁ, এইবার অন্য জনের সাথে গল্প করাবার লেগে। পর্দার খাতিরে আজান নাই, ইমামতি নাই, কুরবানির নামাজ নাই। পর্দার খাতিরে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যেতে পাবে না, নাকি বাবু? জানাজার নামাজে হাজির হতে পাবে না পর্দার খাতিরে। আর আজ মেয়েরা পয়সার জন্য চাকরি, গাড়ি গাড়ি ব্যাগ, হাতে মোবাইল, ঢাবরা মোবাইল। আগে ছোট ছোট ছিল তো ব্যাগে থাকতো, এখন ঢাকরা আর ব্যাগে আঁটে না, তখন হাতে নিয়ে বেড়াইছে। কি গো, লোককে দেখাইছে জামানাকে দামি মোবাইল আনি। স্বামী ফোন করছে, তাড়াতাড়ি আই, ছেলে কাঁদছে, বলে তুমি দেখে বেড়াও, আমি এখন ডিউটিতে আছি, আমি এখন ডিউটিতে আছি। এবার ওই স্বামী বলছে কি আসুক তখন দেখবো, আসুক তখন দেখবো, আসুক তখন দেখছি। খুব রেগে বসে আছে, মারবো তো ছাড়বো। বাড়ি এলো, বাড়ি এসে ফোন করে দরজা খোলো, দরজা খুলে দিলে ঘরে ঢুকে ব্যাগ রেখে মোবাইল রেখে এবার বুঝলেন কাপড় বদলে এবার বারান্দায় খালো। স্বামী বলছে কি এত দেরি কেন হলো? তুমি কি বুঝবে, বাড়িতে বসে দেখে দেরি কেন হলো, কাজে ছিল যে কি? আচ্ছা, ওই মেয়েরা জান্নাতে যাবে? ওই এসে বলছে ওই মেয়েরা জান্নাতে যাবে কিসে? এই মায়েরা 500 টাকা দেন, এই ভলান্টিয়ার যাও তো। এই ভাই আপনি জান ইসলামের খাতির নেকি পাবেন আপনি। একজন মা আমার 500 টাকা বলেন তো। না আমি লক্ষ্মীর ভান্ডারের টাকা চাইবো না, ও যে যা করবে করে বেড়াই, আমি দান চাইবো আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য দান। মা নামটা লিখে দেন তো। 2 মাস সময় দিলাম, 3 মাস সময় দিলাম। ও মা 2 মাস সময়, 3 মাস সময়। একজন মা আমার 5000 দিয়েছেন গো, জননী বেনামি। একজন 500 টাকা দিতে পারবেন না, এক করে যদি দেন 20 জন তো 10,000 টাকা হবে। দেখেন হয়ে গেল একটা। নারে তাকবীর, আল্লাহু আকবার। হয়ে গেল। ছেলেরা হয়েছে 7 জন, আর 3টা ছেলে হয়ে গেলে দোয়া করব, আর 3টা ছেলে হলে দোয়া করব। একজন ভাইকে বলবেন 1000 টাকা, ও জান্নাতি মায়ের বেটা, মায়ের পাকে খুশি করার লেগে, আল্লাহর ঘরকে খুশি করার লেগে। জাহাঙ্গীর, তাই নাকি? 5000। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। জাহাঙ্গীর আলম সাহেব, জাহাঙ্গীর আলম সাহেব 5000 টাকার দাতা। জিন্দাবাদ। দুইজনের কাছে আবেদন করেছিলাম, একটা হয়ে গেল। আর একজন 5000। তবে রেজওয়ান বাবু আসবেন না? রেজওয়ান বাবু, কোনো জোর জবরদস্তি নাই। রেজওয়ান কোথায় আছেন বাবু, একটু আসেন। খুব সম্মান পেয়েছি বাড়িটাই, বাড়ির ছেলে মেয়ে, এবং ও নিজেই খুব ভালো ব্যবহার করেছে এবং করছে আমাদের সাথে। খুব খুশি হচ্ছি। তো আমি বলছি ওখানে আমার ওই ছেলেদেরকে যে না খুব ভালো, ছেলেটাও খুব ভালো, আর স্ত্রীও ভালো, পরিবেশটা খুব ভালো, সবকে আপনজন মনে করে সেবা খিদমত করছে, খুব ভালো লাগছে। তো মানুষের ভালোকে ভালো বলতে হয়। জি, এবং সম্মান খুব। অ্যারেঞ্জমেন্ট কি গো, খাবার দাবারের বিশাল অ্যারেঞ্জমেন্ট। তো যাই হোক, রেজওয়ান বাবু খুব খুশি হচ্ছে, আসেন একটু আমার সাথে দেখা করে যান স্টেজে।
ভালো বক্তা আছে, চলে আসবে। আঙ্গুর আর আনবর, আনবর আর সাহিল, শাহিদ আর আনোয়ার আছেন বাবু, একটু আসেন, দেখা করে যান। কোনো জোর জবরদস্তি নাই, যে যা দিচ্ছেন তাদের সেই ধানই নিচ্ছি। মা যদি না থাকে তো লিখে দেওয়ার কথা বলছি। আরেকটা বড় বক্তা আছে, খুব ভালো বক্তা, শেষের বক্তা ভালোই হয়, বড়ই হয়। কি নাম আপনার বাড়িটা? কোন দিকে, কোন দিকে আপনাদের বাড়িটা? খাওয়া হবে, কোনো ব্যাপার নাই। আচ্ছা, কে কে দিল এটা? বাড়ি রে, আপনার বাড়ি রে? বাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুক, বালা মুসিবত দূর করুক। দানে কমে না, দানে কমে না, দানে কেউ মরে না, দানে কমে না, দানে বাদশাহী পায়, দানে জীবনে এগিয়ে যায় এবং বালা মুসিবত দূর হয়। দানে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়, দানে অসুখ বিসুখ থেকে বাঁচা যায়। তবে বেশি দিলে, কম দিলে কি, কম দিলে হবে না, কম দিলেও মুসিবত থেকে বাঁচবেন। তাই সেলিম 500 টাকা, আল্লাহ কবুল করো, বালা মুসিবত দূর করো, রিজিক রোজগারে বরকত দাও। মা, আপনাদের এখানে তুলনামূলক হারে দান কম। মায়েরা যদি 500 টাকা করে না পারেন, 200 টাকা করে টাকা লেখান, যদি পারেন, যদি না পারেন দিন একটা মুরগি দেন। ও মুরগি এখানে হবে না তো? হ্যাঁ, এখানে মুরগি হবে না, ফাঁকাতে শিয়ালে ধরে নেবে। টিকটিকি পাড়ার গ্রামের ভিতরে যাদের বাড়ি আছে, হাজীগঞ্জে, ভান্ডারায়, গ্রামের ভিতরে যাদের বাড়ি আছে, ওদের মুরগি থাকবে। আর বাইরে যদি থাকে বাড়ি রাস্তার ধারে, তাহলে মুরগি থাকবে না, যেমনই ছাড়বে আর শিয়ালে ক্যাক করে ধরে চলে যাবে। জি ও আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, আমার আল্লাহ কত সুন্দর। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার রঙে না রঙে যদি আল্লাহর রঙে রঙো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর রঙে রঙে